এজন্য যুবক ভাইয়েরা আর কত নিজের প্রবৃত্তির চাহিদার পিছনে পড়ে, মেয়েদের পিছনে পড়ে, হারাম রিলেশনশিপের পিছনে পড়ে, অশ্লীল সিনেমায় পড়ে, নিজের মন চাহে আর কত করবেন? আল্লাহকে ভুলে গিয়ে আর কত খারাপ কাজের মধ্যে লিপ্ত থাকবেন? একটু আল্লাহর কথা স্মরণ করেন, মৃত্যুর কথা স্মরণ করেন। যুবক, তুমি যুবক বলে তোমার মৃত্যু হবে না, এটার কোনো গ্যারান্টি নাই। মৃত্যু যুবক বয়সে হয়ে যায়। আপনি প্রতিদিনের খবর দেখেন, নিউজ দেখেন, যুবকের মৃত্যু, যুবক বাইক অ্যাক্সিডেন্ট করেছে, যুবককে হত্যা করা হয়েছে, যুবক কত ঘটনার মধ্যে হঠাৎ করে মৃত্যুবরণ করছে। এইগুলো আমাদের শিক্ষা। এগুলো থেকে যদি আমরা শিক্ষা না নেই, তাহলে আমাদের কপালের মধ্যে অত্যন্ত দুর্ভাগা আছে। এই জন্য আমাদেরকে নিজের জীবনকে পরিবর্তন করতে হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাবআতু ইউযিল্লুহুমুল্লাহু তাআলা ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। কাল কিয়ামতের ময়দানে বিভীষিকাময় মুহূর্তে, যেদিন সূর্যটা আমাদের মাথার উপরে চলে আসবে, জমিনটা তামা হয়ে যাবে, যেদিন মানুষেরা ঘামের মধ্যে হাবুডুবু খেতে থাকবে, মানুষগুলো হাহাকার হয়ে যাবে, ঘামের মধ্যে সাঁতরানো শুরু করবে, সেই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন 7 শ্রেণীর মানুষকে তার আরশের নিচে ছায়া দান করবে। যেদিন আর কোনো ছায়া থাকবে না, সেই 7 শ্রেণীর মধ্যে 2 শ্রেণী হচ্ছে যুবক। 1 নাম্বার হচ্ছে ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। ওই যুবক, যেই যুবক তাদের যৌবনকালে আল্লাহর ইবাদতে কাটিয়েছে, তারা যৌবনকালে যৌবনের তাড়নায় পড়ে, যৌবনের চাহিদার কারণে অশ্লীল সিনেমা, অশ্লীল ভিডিও, অশ্লীল গান বাজনা, আল্লাহর অবাধ্যতায় তারা লিপ্ত হয় নাই, বরং তারা তাদের যৌবনকে কন্ট্রোল করে আল্লাহর ইবাদত বন্দেগী করেছে। 2 নাম্বার ওই যুবক, ওয়ারাজুলুন দাআতহু ইমরাতুন দাতু মানসাবি ওয়া জামাল। 2 নাম্বার ওই যুবক, যেই যুবককে সম্ভ্রান্ত পরিবারের রূপবতী, সুন্দরী, সুহাসিনী রমণী ব্যভিচারের জন্য প্রস্তাব দিয়েছে, পরকীয়া করার জন্য প্রস্তাব দিয়েছে। যুবকের গায়ের মধ্যে জোর ছিল, যুবকের করার জন্য প্রবৃত্তি চাই দিচ্ছিল, কিন্তু যুবক বলতেছে ফাকালা ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। আল্লাহকে ভয় করে যুবক তার প্রস্তাবকে প্রত্যাখ্যান করেছে, তার সাথে খারাপ কাজে লিপ্ত হয় নাই। সেই কারণে আল্লাহ রব্বুল আলামিন তাকে কাল কিয়ামতের ময়দানে আরশের নিচে ছায়া দান করবেন। সবাই বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, অত্যন্ত আফসোসের সাথে বলতে হয়, আজকে আমাদের যুব সমাজ, তারা যৌবনকালে ইবাদত বন্দেগী করবে তো দূরের কথা, তারা যৌবনকালে নিজের মূল্যবান সময়গুলোকে হেলা অবহেলায় নষ্ট করে দিচ্ছে। তারা তাদের যে লক্ষ্য উদ্দেশ্য ভুলে গিয়েছে। আজকের যুব সমাজের সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে তারা তাদের সময় নষ্ট করে, টাইম ওয়েস্টিং করা। একজন যুবক দৈনন্দিন 5 থেকে 6টা ঘন্টা সোশ্যাল মিডিয়ায়, ফেসবুক, ইউটিউব, টিকটক, বিভিন্ন ধরনের বিনোদনের মধ্যে তারা কাটিয়ে দিচ্ছেন। তারা তাদের যৌবনকে হেলা অবহেলায় কাটিয়ে দিচ্ছে, নিজের সময়কে মূল্যায়ন করছে না। অথচ সময়ের কত দাম। আল ওয়াক্তু হুয়াল হায়াতু ফালা তাকতুলুহু। সময়ের নামই হচ্ছে জীবন। সময় নষ্ট করা মানে জীবনকে নষ্ট করে দেওয়া। টাইম ইজ লাইফ। টাইম নষ্ট করা মানে জীবনকে নষ্ট করে দেয়া। এই জন্য
নিজের জীবনকে মূল্যায়ন করতে হবে। আপনি যদি সফল হতে চান, সাকসেস হতে চান, তাহলে নিজের জীবনকে শৃঙ্খলাবদ্ধ করতে হবে, নিজের ভিতর আত্মনিয়ন্ত্রণ আনতে হবে। যদি আপনি শৃঙ্খলা এবং আত্মনিয়ন্ত্রণ আনতে না পারেন, তাহলে আপনি সফল কাম হতে পারবেন না। ডিসিপ্লিন ইজ দ্য কি টু সাকসেস। আপনি যদি সফল কাম হতে চান, তাহলে আপনাকে আপনার জীবনে শৃঙ্খলা আনতে হবে। ইমাম গাজালি আলাইহির রাহমা বলেন, ও যুবক, তোমার আজকের দিন যেন গত দিনের চেয়েও মূল্যবান হয়, এই জন্য টাইম ওয়েস্টিং করা যাবে না। নিজের জীবনকে, জীবনের প্রতিটি মুহূর্তকে মূল্যায়ন করতে হবে। 2 নাম্বার যুবকদের সবচেয়ে বড় প্রবলেম যেটা, আল্লাহর হাবিব তো বলেছেন, যুবক যদি খারাপ কাজ থেকে নিজের প্রবৃত্তির চাহিদা থাকা সত্ত্বেও যদি তারা বিরত থাকে, তাহলে তারা কাল কিয়ামতের ময়দানে আরশের নিচে ছায়া পাবে। কিন্তু আজকে আমাদের যুব সমাজ তারা নষ্ট হয়ে গেছে। তারা সোশ্যাল মিডিয়াতে, স্মার্টফোনের মধ্যে কত গান বাজনা, অশ্লীল সিনেমা, হিন্দি সিনেমা, পর্নোগ্রাফির মতো অত্যন্ত জঘন্যতম অপরাধে তারা লিপ্ত আছে। ফলে তাদের মেন্টালিটি নষ্ট হয়ে যাচ্ছে, জীবনের মূল টার্গেট তারা ভুলে যাচ্ছে। তৃতীয়ত, তারা মদ, জুয়া, নেশার মধ্যে লিপ্ত। এসব কারণে আজকে আমাদের যুব সমাজ নষ্ট হয়ে যাচ্ছে। এগুলো থেকে বাহির হতে হবে। আজকে যুব সমাজরা নামাজ পড়ে না, অথচ আপনি যদি নামাজ পড়েন, তাহলে আপনি সমস্ত ধরনের খারাপ কাজ থেকে বিরত থাকতে পারবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় নামাজ সমস্ত ধরনের গর্হিত কাজ থেকে, খারাপ কাজ থেকে বিরত রাখে। এই জন্য আপনি যদি একটি সুন্দর প্রোডাক্টিভ লাইফ অ্যাচিভ করতে চান, তাহলে আপনাকে 5 ওয়াক্ত নামাজ বা জামাত পড়তে হবে। আজকে আমাদের সমাজের যুবকরা তারা ডিপ্রেশন, অ্যাংজাইটি, দুশ্চিন্তার মধ্যে ভুগে, অথচ তারা আল্লাহ তাআলার বাণী পবিত্র কালামুল্লাহ শরীফকে ভুলে গিয়েছে। যুবকরা আজকে কোরআন পড়ে না, কোরআন শিখে না, কোরআন তেলাওয়াত করে না, কোরআনকে বোঝার চেষ্টা করে না। অথচ যুবকরা যদি কোরআন পড়তো, তাহলে আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, যুবকদের অন্তরের মধ্যে এক ধরনের প্রশান্তি সব সময় বিরাজ করত। সুবহানাল্লাহ। এজন্য যুবক ভাইয়েরা, আর কত নিজের প্রবৃত্তির চাহিদার পিছনে পড়ে, মেয়েদের পিছনে পড়ে, হারাম রিলেশনশিপের পিছনে পড়ে, অশ্লীল সিনেমায় পড়ে, নিজের মন চাহে আর কত করবেন? আল্লাহকে ভুলে গিয়ে আর কত খারাপ কাজের মধ্যে লিপ্ত থাকবেন? একটু আল্লাহর কথা স্মরণ করেন, মৃত্যুর কথা স্মরণ করেন। যুবক, তুমি যুবক বলে তোমার মৃত্যু হবে না, এটার কোনো গ্যারান্টি নাই। মৃত্যু যুবক বয়সে হয়ে যায়। আপনি প্রতিদিনের খবর দেখেন, নিউজ দেখেন, যুবকের মৃত্যু, যুবক বাইক অ্যাক্সিডেন্ট করেছে, যুবককে হত্যা করা হয়েছে, যুবক কত ঘটনার মধ্যে হঠাৎ করে মৃত্যুবরণ করছে। এইগুলো আমাদের শিক্ষা। এগুলো থেকে যদি আমরা শিক্ষা না নেই, তাহলে আমাদের কপালের মধ্যে অত্যন্ত দুর্ভাগ্য আছে। এই জন্য আমাদেরকে নিজের জীবনকে পরিবর্তন করতে হবে। নিজেরকে একটা সুন্দর লাইফ যদি অ্যাচিভ করতে চাই, নিজের মূল্য বুঝতে হবে এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কাজ করতে হবে। আপনি যদি সফলকাম হতে চান, তাহলে আপনাকে নিজের জীবনের লক্ষ্য বুঝতে হবে। টু বি ইউজফুল টু উম্মাহ, তোমাকে উম্মার স্বার্থে কাজ করতে হবে। তোমাকে সাহাবায়ে কেরামদের জীবনী পড়তে হবে। আমাদের সাহাবায়ে কেরামরা যারা নিজের তাজা রক্ত ঢেলে দিয়ে ইসলামকে প্রতিষ্ঠা করেছেন, যারা আমাদের মা বোনদের রক্ত বিনিময় তারা নিয়েছেন, আজকে আমাদের সামনে আমাদের আশেপাশের মুসলমানদের মা বোনদের ইজ্জত লুণ্ঠন করা হচ্ছে। অথচ আমরা তাদের দেয়া সোশ্যাল মিডিয়া, তাদের দেয়া মোবাইলের মধ্যে লিপ্ত আছি। তাদের সমস্ত ধরনের কালচার নিয়ে আমরা পড়ে আছি। আমাদের চেয়ে বেইজ্জতির মুসলমান এই পৃথিবীতে আর যাই নাই।
এই জন্য ভাইরা আমার, আমাদেরকে পরকালের কথা স্মরণ করতে হবে। এই পৃথিবীর সফলতা আসল সফলতা নয়। আমরা দুনিয়ার টাকা পয়সা, গাড়ি বাড়ি, নারী, চাকচিক্য, সৌন্দর্য, যশ, খ্যাতি এগুলোকে সফলতার মানদণ্ড মনে করে থাকি। এগুলো সফলতার মানদণ্ড নয়। আসল সফলতা কি? আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেন, আসল সফলতা হচ্ছে ওয়াইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন এই পৃথিবীতে যা কিছু করেছি সব কিছু সম্পর্কে যখন পুঙ্খানু হিসাব নিবে, সেই দিন যদি আমি এবং আপনি সেই হিসাবের মধ্যে পাশ করে ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যদি জান্নাত লাভ করতে পারি তাহলে সেই দিন হব আসল সফল কাম। তার আগে পৃথিবীতে কোনো আসল সফলতা নাই। এজন্য আমাদেরকে যুবক ভাইরা মৃত্যুর কথা স্মরণ করেন, পরকালের কথা স্মরণ করেন। আজকে আমরা কোথায় যাচ্ছি? হোয়ার এম আই ডুইং? আমরা আজকে কোথায় যাচ্ছি? এগুলো নিয়ে আমাদেরকে চিন্তা করতে হবে। এইগুলো সম্পর্কে আমাদেরকে ভাবতে হবে। আমাদের পূর্বসূরীরা তারা তাদের যৌবনকাল কিভাবে কাটিয়েছেন সেটা থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের যুব সমাজকে বুঝার তৌফিক দান করুক।